তোমরা কেউ বাবা মার অবাধ্য হও না। যদি বাবা মার অবাধ্য হও তাহলে তোমাদের জীবনটা এরকম ধ্বংস হয়ে যাবে। তোমরা মা বাবা যা বলে তোমরা শুনো। আমরা বিচার চাই। আমরা আমার সন্তান হত্যার বিচার চাই। সূরা আক্তার সন্তান হত্যার বিচার চাই। প্রশাসন, আমরা যখন প্রশাসনকে বললাম, ওসি বলতেছে যে মা বাবার নামে কেন কেস দেয়া হবে, কারণ একই রুমে যদি 6 জন থাকে আমরা তো 6 জনকেই করব। ওর মা বাবা তো গ্রামে থাকে না। আপনার ডিসেম্বরের 5 তারিখ থেকে আপনার এই যে এপ্রিলের 27 তারিখে ওদের সংসার জীবন শেষ হয়ে যায়। এই 5 মাস 27 তারিখ করতেছি। আমার মেয়ে সূরা আক্তার স্বর্ণাকে ওর শ্বশুর বাড়ির লোকজনরা টর্চার করে মেরে ফেলছে, মেরে ফাঁসি সাজানো হয়েছে। তো আমার বলা হলো যে আমরা আইনের মাধ্যমে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু আইন আমাদের কোনো কথা শোনে নাই। তারপরে আপনার ছেলেকে গ্রেপ্তার করার পরে 4 জনের মামলা দেওয়া হয়েছে, কিন্তু পরে মিডিয়া যখন যায় তারপরে মনে করেন এই মামলাটা নেওয়া হয় এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়, আর বাকি সবাইদেরকে ছেড়ে দেওয়া হয়। আমার বড় উদ্দেশ্য হলো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আমার সন্তান হত্যার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আপনারা দয়া করে আমাদের মামলা যেন যেভাবে দেওয়া হয়েছে ওইভাবে মামলা নেওয়া হয়, এটা আমরা মিডিয়ামের মাধ্যমে আমাদের মেয়ের সন্তানের হত্যার বিচার চাই। আর আমি এই দেশের সমস্ত সন্তানদেরকে বলতে চাই, তোমরা কেউ বাবা মার অবাধ্য হও না। যদি বাবা মার অবাধ্য হও তাহলে তোমাদের জীবনটা এরকম ধ্বংস হয়ে যাবে। তোমরা মা বাবা যা বলে তোমরা শুনো। তোমরা মা বাবার কথা মেনে তারপরে তোমরা কাজ করো। তোমরা নিজের সিদ্ধান্ত নিজে নিও না, কারণ প্রতিটা মা বাবাই চায় তার সন্তানের মঙ্গল। তো কোনো মা বাবা তোমরা অবাধ্য হও না, এটা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। তোমরা কেউ মা বাবার অবাধ্য হও না। তোমরা কেউ মা বাবার অবাধ্য হও না। মা বাবা খুব কষ্ট করে প্রতিটা সন্তানের মঙ্গল চায়। মা বাবা প্রতি মুহূর্তে মা বাবার থাকে আপনার সন্তানের জন্য, তার মঙ্গল। তো কোনো মা বাবাই চায় না তার সন্তানকে কোনো বিপদের মুখে ফেলে দিতে। তাই তোমরা তোমার মা বাবার কেউ অবাধ্য হও না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। এটা প্রথমে পারিবারিক ভাবে হয় না, ওরা প্রস্তাব দিছিল 2 বছর আগে। আমরা ওইটা প্রত্যাখ্যান করছিলাম, কারণ ছেলেটা হলো বিহারি, আমরা হইলাম বাঙালি। তো আমরা কখনোই চাই না যে একটা আমার মেয়ে বিহারির সাথে কোনো সম্পর্ক হোক। তারপরে আমার মেয়ে হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা মেয়ে, আর ওই ছেলে হইলো মেট্রিক পাস, একটা সাধারণ আপনার শপিং মলে আপনার ওই ব্যাগের দোকানে কাজ করে। তা আমাদের ইচ্ছা ছিল না। তারপরে মেয়ের মুখ দেখে আমরা শেষে বাধ্য হয়ে রাজি হওয়ার পরে আমরা মিলেই বিয়ে করছিলাম, বাসায় বিয়ে করাইছিলাম। আপনার ডিসেম্বরের 5 তারিখ থেকে আপনার এই যে এপ্রিলের 27 তারিখে ওদের সংসার জীবন শেষ হয়ে যায়। এই 5 মাস 27 তারিখ, এই 5 মাসে ডিসেম্বরের 7 তারিখ ওদের বিয়ে হয়, আর আপনার এপ্রিলের 27 তারিখে ওদের বিয়ে জীবন শেষ। মানে আমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যায় 5 মাসের ভিতরে। আমার মেয়ে আর এই পৃথিবীতে নাই। তা আমি এই মিডিয়ার মাধ্যমে এটার সুস্থ বিচার চাই। না না, এটা ভুল, কারণ ওরা বিহারি, ওদের কোনো গ্রাম নাই। ওরা একই বিল্ডিং এখনো আছে, ওরা বিহারি, ওদের কোনো গ্রাম নাই। আমরা নিচতলায় থাকি, ওরা থাকে 6 তলায়। প্রশাসন, আমরা যখন প্রশাসনকে বললাম, ওসি বলতেছে যে মা বাবার নামে কেন কেস দেয়া হবে, কারণ একই রুমে যদি 6 জন থাকে আমরা তো 6 জনকেই করব। ওর মা বাবা তো গ্রামে থাকে না, যে আমরা ওর মা বাবার নাম জড়িয়ে দিছি তা তো না। একই রুমে ওরা সবাই থাকে একসাথে। তো ওসি এই কথা বলাটা তো উচিত হয় নাই, যে আমরা মা বাবার নামে কেন মামলা নিব। পরে বিকালবেলা ওই যখন মিডিয়া যাওয়ার পরে ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে কাউকে গ্রেপ্তার করা হয়, ছেলে এখন পুলিশ হেফাজতে আছে। আমরা মামলা দিয়েছিলাম 4 জনের নামে, 1 জনের নামে শুধু নিছে। ওই যে বললো যে ওদের মা বাবার নামে আমরা মামলা কেন দিব, মা বাবা কি এর সাথে জড়িত থাকে? কেন জড়িত থাকে না? এক ফ্যামিলিতে যদি 6 জন মানুষ থাকে তাহলে একটা মেয়ে কিভাবে ফাঁসি নেয়, এটা আমার প্রশ্ন। অবাধ্য ওই যে আমরা ওখানে রাজি ছিলাম না বিয়ের জন্য, ও আমাদের উপেক্ষা করে ও বিয়ে করছে এখানে। এই কারণে আমার সমস্ত মেয়েদের কাছে অনুরোধ যে যাতে কেউ মা বাবার অবাধ্য না হয়, মা বাবার কথা যেন শুনে। আমরা বিচার চাই। আমরা আমার সন্তান হত্যার বিচার চাই। সূরা আক্তার সন্তান হত্যার বিচার চাই।
এই জন্যই আমরা আজকে রাজপথে দাঁড়াইছি, আপনার মানববন্ধন করেছি এই কারণে যে আমার মেয়ের বিচার চাই, কারণ আমরা থানা থেকে কোনো সুবিধা পাইনি। এই কারণে আমরা মিডিয়ার সম্মুখ হয়েছি, যাতে মিডিয়ার মাধ্যমে আমরা এই বিচারের, এই মামলার সুষ্ঠু বিচার চাই আমরা, এই জন্য।